হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে একটা চরমতম নেগেটিভিটির কথা, আর চরমতম নোংরামির কথা। কেন বলছি বন্ধুরা, ঘটনাটা ঘটে গেছে অলরেডি। কি ঘটনা ঘটে গেছে বন্ধুরা? মেগাস্টার শাকিব খানের সাথে আবারও একটা চরমতম অন্যায় স্টার সিনেপ্লেক্স করছে, এটা বোঝা যাচ্ছে। সিঙ্গল স্ক্রিনে দাপিয়ে সিনেমাটা চলছে, এটা তো সবাই বলছে, এবং এটা দেখতেও পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়। কিন্তু এর জন্যই আমি বলি যে কেন যারা সিন্ডিকেট তাদের সাথেই শাকিব খানের হাত মিলিয়ে পরবর্তী ছবিগুলো করা উচিত। মানে ধরো যদি ছবি ভালো হয়, যেরকম ধরো রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস, এরকম কিন্তু ছবিটা দারুণ ছবি ছিল। বরবাদের কথা বলছি। সেই ছবিটার সাথেও তো কম অন্যায় করা হয়নি, শো নামিয়ে দেওয়া হয়েছে, চালু শো চলতে দেওয়া হয়নি। কিন্তু এরপরেও কিন্তু বরবাদ ওই কালেকশনটা করেছে এবং নাম্বার ওয়ান পজিশনটা হোল্ড করেছে মাল্টিপ্লেক্স চেনে। কিন্তু এই প্রোডাকশনের সাথে যেন আরো বাড়াবাড়ি করা হচ্ছে। আবু ওয়াদ মাহমুদ নিজে একটা কথা বলেছে, সিনেবাজের পক্ষ থেকে পোস্ট করা হয়েছে, আমি সেগুলো নিয়ে কথা বলছি, আসছি সেই বিষয়টায়। তার আগে একটুখানি বলে দিই যে ছবিটা কি সত্যি আদবেও ভালো হয়েছে প্রিন্স? আই ডোন্ট নো, বুঝতে পারছি না। কারণ এত নোংরামি কেন করছে স্টার সিনেপ্লেক্স, এটা তো একটা বড় প্রশ্ন। এবং যদি আমি ধরি যে সিন্ডিকেট চলছে শাকিব খানের সাথে, সিন্ডিকেট চলছে সো কল্ড কোনো অন্য প্রোডাকশন হাউসের সাথে, তাহলে আমাকে এটা বলতেই হচ্ছে যে যে সিন্ডিকেট করছে তার সাথে শাকিব খানের কোলাবোরেশন করা উচিত। কারণ মেগাস্টারের মান সম্মানটা খুব ইম্পর্ট্যান্ট। আজকের দিনে দাঁড়িয়ে মান সম্মানটা কিন্তু ভালো থাকছে না। আমরা কখনো চাইবো না কোনো খারাপ ছবিকে সাপোর্ট করে মেগাস্টার আবার গলুইয়ের জায়গায় নেমে আসুক। এটা ভালো করে মাথায় রাখবে সাকিবিয়ানরা। কিন্তু মেগাস্টার যেন আবার বসগিরি বা গলুই এরকম জায়গায় নেমে না আসে, ঠিক আছে? খুবই নিম্নমানের ছবিতে যেন নেমে না আসে, তাতে খুব সমস্যা আছে, বিরাট সমস্যা আছে। কেন? কারণ একটা শাকিব খানের সিনেমা যদি একটা দেশে না চলে, নিজের দেশের নায়কের সিনেমা যদি দেশে সেই পরিমাণে না চলে, তাহলে কিন্তু সেই জায়গার উন্নতি অসম্ভব। এবং যদি উন্নতি না হয়, যদি ডিফারেন্ট কিছু না হয়, যদি বড় কোনো ছবি না হয়, আমি এটা বলে দিলাম যে 100 কোটি, এই যে এইগুলো স্বপ্ন, এই স্বপ্নগুলো তো পূরণ হবেই না। এটা একটা বড় কথা। এবং এই কথাগুলোও কিন্তু থেকে আস্তে 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 বঞ্চিত হতে হবে। যে টলিউডের থেকে 100 গুণে গিয়ে গেল, টলিউডকে গিলে নিল, টলিউডের মুখে মুতে দিল, এই যে ডায়লগগুলো, এগুলোকে কিন্তু এড়াতে হবে। কারণ শাকিব খান কিন্তু যে কোয়ালিটির ফিল্ম প্রিন্স দিয়েছে, সেই সিনেমাটার কিন্তু কোয়ালিটি, ইন টার্মস অফ কোয়ালিটি, সেটা কিন্তু কখনোই এটা আমাদের এখানকার ছবির তুলনায় বেটার নয়, বা বাংলা ছবির সাপেক্ষেও খুব মারাত্মক কিছু নয়। ধরো এই যে অ্যাকশনগুলো করেছে, প্রবলেমটা কি দেখো, তাড়াহুড়ো তাড়াহুড়ো করে করেছে। তো অ্যাকশন কোনোদিন তাড়াহুড়ো তাড়াহুড়ো করে করলে কোনোদিন হয় না। এবার তুমি দেখো, যেভাবে হাত ঘোরাচ্ছে, যেভাবে পা ঘোরাচ্ছে, যেভাবে মারছে, সেগুলোর ভিতরে কোনো রকম কোনো বিরাট কিছু যে আছে তা নয়। সময় নিয়ে শ্যুট করা হয়নি সেটা বোঝা যাচ্ছে। এই যে ডিস্কো যে গানটা বেরিয়েছে, সেই গানটাতেও দেখবে অ্যাকশন ইত্যাদি খুব যে একটা আহামরি আছে, বিরাট দেখতে ভাল লাগছে, এমনটা নয়। যাই হোক, এগুলো সমালোচনার পয়েন্ট, এগুলো বলে দিলাম। এবার এটা বুঝতে যারা শিক্ষিত সাকিবিয়ান, যারা সত্যিকারের শাকিব খানকে পছন্দ করেন, তারা বুঝবেন। যারা বুঝতে চাইবেন না তারা বুঝবেন না। এই যে আমি এসেছিলাম কালকে, টিকিটটা সোল্ড আউট। আজকে আসি, এখনো পাচ্ছি না টিকিট। 2 দিন, কালকে এবং আজকে। আমি আমাদের বাংলাদেশে ফেমাস। তো এই হচ্ছে ঘটনা। শাকিব খান, শাকিব খান বাংলাদেশের 1 নম্বর মেগাস্টার, তার সিনেমার টিকিট পাওয়া যাচ্ছে না। তো বন্ধুরা, ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে এসি, এসি খারাপ হয়ে গেছে নাকি স্টার সিনেপ্লেক্সের, এবং বাদবাকি শোগুলোর কিন্তু খারাপ হচ্ছে না এসি। মানে ধরো আজকে নিশোর শো চলছে, ছবিটার দম, তার শো চলছে, তার শো এসি খারাপ হচ্ছে না। রাক্ষসের শো এর এসি খারাপ হচ্ছে না। বনলতার শো এর এসি খারাপ হচ্ছে না। প্রেশার কুকারের শো এর এসি খারাপ হচ্ছে না। শুধুমাত্র যা দম এসে লাগছে কিন্তু চেপে দিচ্ছে, একদম দম করে দিচ্ছে, একদম প্রেশার কুকারে রেখে দম করে দিচ্ছে একদম, প্রিন্সকেই করছে। তো বন্ধুরা, এই ঘটনা ঘটে। এই যে আবু হাত মাহমুদ তিনি বলছেন স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার ধানমন্ডি শাখার 1:30 মানে 1:50 হাউসফুল শো এর টিকিট ফেরত দিচ্ছে স্টার সিনেপ্লেক্স প্লেক্সে। ওনাদের এসি নষ্ট, আজকে তো ঠিক হবে না, কাল কালও ঠিক হবে কি না জানে না। এটা শুধু প্রিন্সের সাথেই সম্ভব। আপনারাই বলুন, আর কি বাকি আছে একটা সিনেমার ধ্বংস করার? আজকে নাকি তাদের এসি নষ্ট, একটা সিনেমাকে ধ্বংস করার জন্য আর কি কি বাকি থাকে? পরিচালক আবু হাত মাহমুদ এটা তিনি বলেছেন। তো এটা বুঝতে হবে। প্রথম প্রথম পয়েন্ট হচ্ছে, প্রিন্স নিয়ে কিন্তু প্রথম যখন থেকে টিজার বেরিয়েছে পজিটিভিটি ছিল না, তাও বাংলাদেশের মানুষ হামলে পড়ে সিনেমাটা দেখতে গেছে, শুধুমাত্র বিকজ অফ মেগাস্টার শাকিব খান। এবার শাকিব খানেরও একটু উচিত যে এইসব আগডুম বাগডুম ডিরেক্টর, আগডুম বাগডুম প্রোডাকশনের উপরে ভরসা না করা। কারণ কোনো বড় প্রোডাকশনের সাথে যদি শাকিব খান না কোলাবোরেশন করেন, ভিজুয়াল কোয়ালিটি কিন্তু কোনো দিন ওই লেভেলে দিতে পারবেন না তারা, প্রথম। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে
যে এই সিন্ডিকেটের শিকার কিন্তু ঈদুল আজহাতেও হতে হবে, মানে পরবর্তী যে ঈদটা রয়েছে কুরবানি ঈদ যেটাকে আমরা বলি, সেই ঈদেও কিন্তু এই সেম জিনিসটা ঘটবে, কারণ সেখানেও কোনো বড় প্রোডাকশনের সাথে রকস্টার আসছে না। রকস্টার নিয়ে আমি ডেফিনেটলি জানি অনেকেই আশাবাদী, কিন্তু এটা বুঝতে হবে, এটাই সত্যি, যে যাবে লঙ্কায় সেই হবে রাবণ। ঠিক আছে, আমরা এই কথাটা বলি, এটা একটা প্রবাদ। তো আজকে যদি ধরো আমি ধরে নিলাম যে স্টার সিনেপ্লেক্স সো কল্ড একটা সিন্ডিকেটের হাতে চলে, তারা কিন্তু রিয়েল এনার্জির সাথে সেই সিন্ডিকেটগিরি করছে না। রিয়েল এনার্জিও তো অলমোস্ট নতুন, একটা নতুন প্রোডাকশন, তার মানে সেই সিন্ডিকেটের আন্ডারে এই প্রোডাকশনটাও ঢুকে পড়েছে। কিন্তু এই যে নতুন প্রোডাকশন, সেই প্রোডাকশন ঢুকতে পারছে না, এবং এই প্রোডাকশন কিন্তু কন্টেন্ট দিয়েও নিজেকে প্রমাণ করতে পারছে না, এমন যে একদম কন্টেন্ট দিয়ে নিজেকে প্রমাণ করে দিচ্ছে না। এই যে তুমি বলছো যে হাউসফুল শো এর টিকিট ফেরত দিচ্ছে, এই হাউসফুলটা কার জন্য হয়েছে? মেগাস্টারের জন্য হয়েছে, শাকিব খানের জন্য হয়েছে। শাকিব খান বিনা কন্টেন্ট কি খুব বিরাট করে কিছু আছে? তুমি বাংলাদেশের টপ টপ রিভিউয়ার্সদের তুলে দেখে নাও, মানে যারা রিভিউ করেন আর কি সোকল বাংলাদেশে, যারা মেগাস্টারে কখনো খুব একটা খারাপ ছবির রিভিউ দেয়নি, মানে তুফান হোক, বরবাদ হোক, তাণ্ডব হোক, তারা রিভিউ খারাপ দেননি কখনো, কিন্তু তারাও পর্যন্ত প্রিন্সের রিভিউ খারাপ দিয়েছেন। তো এটা বোঝা যাচ্ছে যে প্রিন্স শাকিব খানের বিগত ছবিগুলোর মাত্রায় খাটো হয়েছে। এটাও সেরকম, এটাও যেরকম সত্যি কথা, সেরকম প্রিন্সের সাথে চরম চরম লেভেলের পলিটিক্স বাজি চলছে, চরম লেভেলের সিন্ডিকেটগিরি চলছে। এবার তুমি যদি বলো যে কেন চলছে, কি বৃত্তান্ত, এটা তো ঠিক না, ঠিক তো না আমিও জানি। তো আমার কাছে কথা হচ্ছে যে এর উপায় কি? তুমি আমাকে বলো এর একটা উপায় আছে? ভাই প্রিন্সের একটা পুরো মানে বার করে দিয়েছে, মানে গোটা সিনেমাটার স্ক্রিপ্ট এসব লিক করে দিয়েছে বাইরে। তো এগুলোকে সিন্ডিকেট বলবে না তো কি বলবে? চলছে তো এগুলো। তো এগুলো চলার পরে তুমি আমাকে বলো যে একটা সিনেমা, যে সিনেমাটা স্পেশালি এত কষ্ট করে একটা টিম বানালো, ভালো খারাপে যাচ্ছি না, সেটা হাউসফুলও হলো মেগাস্টারের জোরে, সেই সিনেমাটাকে নামিয়ে দেওয়া হচ্ছে। তো এটা একটা সিন্ডিকেট। তো এই সিন্ডিকেটের উপায় কি? মানে এর থেকে বেরোনোর তো একটা উপায় থাকবে। হয় তুমি রিয়েল এনার্জি প্রোডাকশনের মতন হোক, কারণ বরবাদের সময় তোমাদের নিজেরও মনে আছে যে কি পরিমাণে আটকানো হয়েছিল ছবিটাকে, কিন্তু তারপরেও বরবাদ ব্যবসা করেছিল, দাপিয়ে ব্যবসা করেছিল। তাহলে এই ছবিটা নিয়ে এত নেগেটিভিটি কেন? তার মানে এই প্রোডাকশন সেই কি বলবো, সেই গুডউইলটা মানুষের ভেতরে ক্রিয়েট করতে পারেনি, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এসব প্রোডাকশনের সাথে শাকিব খানের কোলাবোরেটি করা উচিত না। ঠিক আছে, এটা এটা খুব সত্যি কথা, কিন্তু আজকে এসব প্রোডাকশনের সাথে মেগাস্টারের কোলাবোরেট করাই উচিত না। কেন করা উচিত না? আবার একটা রিজন দিচ্ছি, এই সিন্ডিকেটের আন্ডারে এইসব প্রোডাকশন পড়ে না, এবং ভালো সিনেমা বাঁচিয়ে রাখতে পারে, আরও বড় করতে পারে একটা মেগাস্টারকে। এটা 2026 মাথায় রেখো। কালকে 3টে খারাপ ছবি পরপর আসবে, 3টে খারাপ ছবির পরও মেগাস্টারের স্টারডাম মেগাস্টারের মতনই থাকবে, কিন্তু হবে না, মানে উন্নতি হবে না। মানে এই যে আজকে প্রিন্স যে 50 কোটি টাকা কামাবে না, এটা তো খুব সত্যি কথা। আমরা তো দাপিয়ে দাপিয়ে অনেকেই অনেক কথা বলে দেবো, 12 কোটি, 15 কোটি, 20 কোটি, এখনই 25 কোটি টাকা কামিয়ে ফেলেছে, এখনই 30 কোটি টাকা কামিয়ে ফেলেছে প্রিন্স, বলো না? কিন্তু ব্যাপারটা হচ্ছে, তোমরাও জানো যে বরবাদ লেভেলে বিজনেস হচ্ছে না। আমাদের বিজনেস দেখলেই বুঝতে পারবে যে আমাদের বিজনেসও হচ্ছে না যেরকম, তার মানে বুঝতে পারবে যে সিনেমাটা সেই লেভেলে বিজনেস করছে না, এবং সেটাকে করতেও দেওয়া হচ্ছে না। মানে একদিকে রয়েছে সিন্ডিকেট, একদিকে রয়েছে সিনেমাটা ভালো হয়নি, আরেকদিকে রয়েছে হচ্ছে নতুন প্রোডাকশন। এই সব কিছু মিলিয়ে আমার মনে হয় মেগাস্টারের উচিত ইমিডিয়েটলি, আবার এই ভিডিও শেষেও একটাই কথা বলে গেলাম, তুফান 2 করা, রায়হান রাফি এবং আজকে একটা কি বলবো, মানে সো কল্ড সিন্ডিকেট প্রোডাকশনের সাথে এসবিএফ চরকি আলফাই। এবং পরবর্তী কথা হচ্ছে আরও একটা কথা, সেটা হচ্ছে যে রিয়েল এনার্জি প্রোডাকশনের মতন প্রোডাকশন, যারা নাকি সিয়ামের পিছনে এত টাকা বিনিয়োগ করছে, তাদের সাথে ইমিডিয়েটলি আরেকটা বড় ছবি করা উচিত। এগুলোই একমাত্র মেগাস্টারকে আবার রিবুট 100 কোটির ভার্সন এনে দিতে পারে, আবার সেই মেগাস্টারের মেগাস্টার সুলভ ক্রেজ এনে দিতে পারে, আবার সেই হিউজ বক্স অফিস এনে দিতে পারে। আবার আমরা বলতে পারি বাংলা ভাষার ছবির একমাত্র 100 কোটি দেওয়ার ক্ষমতা শাকিব খানের রয়েছে। আরে ভাই, নিজের দমে তো শাকিব খান 30 থেকে 40 কোটি টাকা এমনিই দিয়ে দেয়, আর দিয়ে দেবেও হয়তো। কিন্তু ব্যাপার হচ্ছে যে যদি আজকে সিনেমার কন্টেন্ট ভালো হয়, তাহলে সেটা 100 কোটি অব্দি পৌঁছাতে পারে। যদি কন্টেন্ট খারাপ হয়, তাহলে প্রিন্সের মতন অবস্থা হতে পারে। এবং স্টার সিনেপ্লেক্সকে তো স্যালুট জানাতে হয়, প্রণাম, মানে ধিক্কার ফিক্কার জানিয়ে কী হবে, স্যালুট জানাচ্ছি। আরে এটাকেই তো বলে সিন্ডিকেট, এটাকেই বলে রাজনীতি। যে যাবে ওখানে সেই হবে রাবণ আর কি, বলা চলে। তো স্টার সিনেপ্লেক্স নিজের মতন করে চরম নোংরামি করে যাচ্ছে, যা পারছে তাই করে যাচ্ছে। আজকে এসি খারাপ, কালকে চেয়ার ভাঙা, পরশুদিন পর্দাটা না ফুটো, ঠিক আছে, এসব করে করে এই সিনেমাটাকে উঠতে দেবে না। মাল্টিপ্লেক্সে প্রিন্সের আর 1 নম্বর পজিশন হোল্ড করার কোনো জায়গাই নেই, হবেও না হয়তো। এবার বাংলাদেশ ডিসাইড করুক, বাংলাদেশের মানুষ ডিসাইড করুক কী করবে। কারণ সত্যি কথা বলতে কি,
একটা দেশ তো উন্নতি করতে চায়, একটা ভাষাও উন্নতি করতে চায়, একটা ইন্ডাস্ট্রিও উন্নতি করতে চায়। প্রিন্সের যা সমস্ত কাজ দেখছি বা যা জিনিসপত্র দেখছি, তাতে এইটুকু বুঝতে পারছি এটা খুব রুটিন একটা কমার্শিয়াল ছবি হয়েছে, ঠিক আছে? এবং খুব মানে অ্যাভারেজ জিনিসপত্র, মানে গান ইত্যাদি, সেগুলো যে একদম দুষ্টু কোকিল লেভেলে হয়ে যাচ্ছে, সেগুলো যে একদম লাগেউড়োদোড়া লেভেলে হয়ে যাচ্ছে তা নয়। এক্সট্রা অর্ডিনারি কিছু হচ্ছে না, শকিং ভ্যালু কিছু ক্রিয়েট করছে না। এটা হচ্ছে প্রথম পয়েন্ট, ঠিক আছে? বাদবাকি ছবিগুলো দেখিনি, আমি সেগুলোকে নিয়েও পজিটিভ কিছু বলতে পারছি না ইতিমধ্যে। তবে আমি জীবনে কোনো দিন মেগাস্টারকে নিয়ে এত বছর ধরে দেখছি তো, যে শুধু ক্রেজই দেখেছি আমি এত বছর ধরে, আমি জীবনে কোনো দিন এই নেগেটিভিটি শাকিব খানকে নিয়ে কোনো দিন লক্ষ্য করিনি, কোনো দিন লক্ষ্য করিনি, হয়তো আর কোনো দিন করবও না। এমন একটা প্রোডাকশন হাউস না করছে পাবলিক সাপোর্ট, না করছে সাপোর্ট, কি যেন বলে, হলের সিন্ডিকেট সাপোর্ট, না বানিয়েছে ভালো সিনেমা, কিছুতেই কিছু হচ্ছে না ভাই। এবং যে সমস্ত পাবলিক তুমি বলছো যে ক্রেজি হয়ে দেখতে যাচ্ছে, তারা বিকজ অফ শাকিব খান দেখতে যাচ্ছে। প্রিন্স থেকে জাস্ট শাকিব খানকে সরিয়ে দাও। প্রিন্স নামের একটা সিনেমা আসছে, ধরো আমি ধরলাম যাকে নিয়ে তোমাদের খুব রাগ, তোমাদের অ্যাটাক করার মোমেন্ট এখন, কারণ আমি তো দেখতে পাচ্ছি সাকিবিয়ানদের একটা খেপিয়ে তোলার একটা প্রবণতা, যে সিয়াম খারাপ, সিয়ামকে নেক্সট সুপারস্টার বানানো যাবে না। না 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 না, এটা হয় না। তাতে কি যায় আসবে ভাই? যাই হোক, নিজের ভালো পাগলেও বোঝে। যাই হোক, আমি এটাই বলবো যে সিয়াম ধরো প্রিন্সের মতন ছবি করেছে, ঠিক আছে, কুকুরেও দেখতে যেত না। এইটা হচ্ছে সত্যি কথা, এই কথাটা বলে দিলাম। কারণ আজকে যা দেখতে পাচ্ছ, যা ক্রেজ দেখতে পাচ্ছ, শুধুমাত্র ওই একটা নাম, একটা ফেস, একটা জন্যে, শাকিব খান। সেই ফেসটা কি করে আরো বড় হবে, সেটার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা তৈরি করা, এত কথা বলা। এতদিন ধরে যত ভিডিও তৈরি করেছি, সেই ফেসটা কি করে বড় হবে সেই চেষ্টাটাই করেছি, কারণ ওই ফেসটা বড় হলে আমিও বড় হবো। পাতি সিম্পল হিসেব ভাই, পুরো স্বার্থপরের মতন কথা বলছি। মেগাস্টার বড় হলে আমরাও বড় হবো। কিন্তু আজকে যদি মেগাস্টারের যে আজকে যে যে জিনিসটা চলছে না, যে দোলাচলটা চলছে, সিন্ডিকেটে মেগাস্টারের সাথে সিন্ডিকেট করা হচ্ছে, রাজনীতি করা হচ্ছে, সেটাতে কিন্তু আমরাও ছোট হচ্ছি, কারণ আমাদেরও বিজনেস হচ্ছে না। সিম্পল বাংলা কথা, ওই বিজনেস আমাদের হচ্ছে না যেটা আমরা প্রিন্স তুফান বা বরবাদ দিয়ে দেখেছি। বাই বাই।